আপনি কি ওয়েব ডেভেলপার হতে চান? যদি ওয়েব ডেভেলপার হতে চান তাহলে আপনার জন্য এই ভিডিওটি। আর যদি হতে না চান তাহলে এই ভিডিওটি স্কিপ করুন। এবং যারা হতে চান তাদেরকে আমি আজকে শেখাবো ওয়েব ডেভেলপার হওয়ার জন্য আপনাকে কোন কোন বিষয়গুলো জানতে হবে এবং ওয়েব ডেভেলপার হওয়ার পরে আপনার জন্য কোন কোন বেনিফিটগুলো অপেক্ষা করছে সেই সম্বন্ধে একটা বেসিক ধারণা দেব এবং কিছু বেসিক রিসোর্স দিয়ে দিব যেগুলো ইউজ করে বা ব্যবহার করে আপনি একজন ভালো ওয়েব ডেভেলপার হতে পারবেন এবং ভালো ওয়েব ডেভেলপার হয়ে যে অপরচুনিটি বা বেনিফিটসগুলো আপনি পাচ্ছেন সেগুলো অ্যাকসেপ্ট করতে পারবেন। চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক। বাট বিফোর স্টার্টিং দ্য মেইন পয়েন্ট, লেট মি সে ওয়েব ডেভেলপাররা মূলত কি করে থাকে। ওয়েব ডেভেলপাররা মূলত দুই ধরনের কাজ করে থাকে। প্রথম কাজটা হলো ওয়েব ডিজাইন করা, অর্থাৎ কোনো একটি ওয়েবসাইট বা ওয়েব পেজ বা কোনো একটি অ্যাপসকে ডিজাইন করা। এবং দ্বিতীয় নম্বর যে কাজটি আছে সেটা হলো ওয়েব ডেভেলপমেন্ট করা, অর্থাৎ প্রথম কাজ ওয়েবসাইটটাকে ডিজাইন করা, দ্বিতীয় কাজ ওয়েব ডেভেলপমেন্ট করা। আপনি প্রতিনিয়ত অনলাইনে যে ওয়েবসাইট বা ওয়েব পেজ বা অ্যাপগুলো ভিজিট করছেন এগুলো কিন্তু একজন ওয়েব ডেভেলপাররাই তৈরি করে থাকে। যেমন youtube.com, facebook.com, amazon.com এরকম আরো বিশাল বিশাল ওয়েবসাইট রয়েছে যেগুলা ওয়েব ডেভেলপাররাই তৈরি করে থাকে। আরো বিশাল একটা বড় উদাহরণ দিতে গেলে আপনি এখন এই ভিডিওটি যে সাইট বা যে অ্যাপে দেখছেন এটাও কিন্তু একজন ওয়েব ডেভেলপার তৈরি করেছে। আরো বিশাল বিশাল উদাহরণ আপনাদেরকে প্রথমেই দিয়ে দিয়েছি। এবার বলি একজন ওয়েব ডিজাইনারের কি কি কাজ করে থাকে। মূলত একজন ওয়েব ডিজাইনার দুইটি কাজ করে থাকেন। একটি কাজ হলো ওয়েব ডিজাইন করা এবং অন্য কাজটি হলো ওয়েব ডেভেলপমেন্ট করা। আপনি যারা এই ওয়েবসাইট বা অ্যাপ ইউজ করছি, এই ওয়েবসাইট বা অ্যাপের দুইটি অংশ থাকে। একটি অংশ হচ্ছে ওয়েব ডিজাইন আর অন্য অংশটি হলো ওয়েব ডেভেলপমেন্ট। এখন কথা হচ্ছে আমরা কোনটা দেখে থাকি, অর্থাৎ ভিজিটররা বা ইউজাররা যখন কোনো একটি ওয়েবসাইট ইউজ করে বা কোনো একটি অ্যাপ ইউজ করে তারা কোনটা দেখে থাকে? তারা সাধারণত ওয়েব ডিজাইনের অংশটাই দেখে থাকে, তারা ডেভেলপমেন্টের অংশটা দেখতে পায় না। আমি যদি একটি উদাহরণ দিতে যাই, এই যে youtube.com বা আপনি ইউটিউবে ভিডিওটি দেখছেন, আপনি কিন্তু শুধুমাত্র বাইরের ডিজাইনটি দেখতে পাচ্ছেন। এই যেমন লাইক বাটন, শেয়ার বাটন, কমেন্টস বাটন বা ভিডিওর একটা স্ট্রাকচার দেখতে পাচ্ছেন, কিন্তু এটা কিভাবে ডিজাইন করা হয়েছে, ভিতরের যে ডেভেলপমেন্ট বা বিহাইন্ড দ্য সিন যে কাজটা করা হয়েছে আপনি সেটা দেখতে পাচ্ছেন না। অন্যদিকে আপনি এই ভিডিওটি দেখার পরে যে একটা লাইক দিবেন বা কমেন্টস করবেন বা শেয়ার করবেন, এটা কিন্তু একজন ভিজিটর দেখতে পাচ্ছে না। যখন আপনি একটা লাইক দেন তখন দেখবেন এটি কাউন্ট হচ্ছে। একটা লাইক দিলে একটা, দুইটা দিলে দুইটা লাইক, এভাবে কাউন্ট হওয়া শুরু হয়ে যাচ্ছে। আপনি যখন কমেন্টস করেন তো কমেন্টস গুলা সেভ থাকছে বা কাউন্ট হচ্ছে। এই যে কাউন্ট হচ্ছে এগুলা ডেটাবেসে গিয়ে সেভ হয়ে যাচ্ছে, অর্থাৎ বিহাইন্ড দ্য সিন কি ঘটছে এটা কিন্তু আপনি জানেন না। এই যে বিহাইন্ড দ্য সিনে যা ঘটে তাই হচ্ছে ওয়েব ডেভেলপারের কাজ। দেখেন, একটা হচ্ছে ডিজাইন আর একটা হচ্ছে ডেভেলপার। অর্থাৎ ডিজাইনের কাজ আপনি যেটা দেখছেন, বাইরে থেকে যে স্ট্রাকচারটা দেখছেন এটাই ডিজাইনের কাজ, এবং যে স্ট্রাকচারটা বা যে কাজটা বিহাইন্ড দ্য সিন করা হচ্ছে এটা কিন্তু ডেভেলপারের কাজ বা ডেভেলপমেন্টের কাজ। এটা আপনি দেখতে পান। অ্যাকচুয়ালি যেটা বলতে চাচ্ছিলাম, ইউজাররা শুধুমাত্র ডিজাইনটাই দেখে থাকে, কিন্তু একটি ওয়েবসাইটের যে ডেভেলপমেন্টের কাজটা করা হয় এটা কিন্তু ইউজাররা দেখে না। চলুন জেনে নিই কত প্রকারের ওয়েব ডেভেলপার আছে। ওয়েব ডেভেলপার তিন প্রকারের আছে। এক প্রকার হলো ফ্রন্ট এন্ড ডেভেলপার, দ্বিতীয় নম্বর প্রকারটা হলো ব্যাক এন্ড ডেভেলপার এবং তৃতীয় নম্বর ডেভেলপারটা হলো ফুল স্ট্যাক ডেভেলপার। এখন ফ্রন্ট এন্ড ডেভেলপার কারা? ফ্রন্ট এন্ড ডেভেলপার হচ্ছে তারাই যারা একটা ওয়েবসাইটকে বাইরের ডিজাইনটা করে থাকে, অর্থাৎ ডিজাইনিংটা করবে এবং করার পরে এটাকে কোডিং আকারে রূপ দিবে, জাস্ট কোডিংটা করবে।
তারাই হচ্ছে ফ্রন্ট এন্ড ডেভেলপার। এখন আসা যাক ব্যাক এন্ড ডেভেলপার কারা। ব্যাক এন্ড ডেভেলপার হচ্ছে তারাই যারা ফ্রন্ট এন্ড ডেভেলপিং করে যে কোডিংটা দেয় বা যে স্ট্রাকচারটা দেয় এটা নিয়ে কাজ করে ওয়েবসাইটটিকে আরো বেশি ডাইনামিক করে তোলা। অর্থাৎ ফ্রন্ট এন্ড ডেভেলপাররা জাস্ট ডিজাইন এবং কোডিংটা করে থাকে, কিন্তু ব্যাক এন্ড ডেভেলপাররা বাকি ওয়েবসাইটের কাজগুলো করে থাকে। এখন যেটা আপনাদের জানা দরকার, ব্যাক এন্ড ডেভেলপারের কিন্তু ফ্রন্ট এন্ড ডেভেলপার সম্পর্কে ধারণা থাকা প্রয়োজন। যদি না থাকে তারা সাধারণত একটু হিমশিমে পড়ে যায়। এখন আসা যাক ফুল স্ট্যাক ডেভেলপার কারা। ফুল স্ট্যাক ডেভেলপার হচ্ছে তারাই যারা সাধারণত ফ্রন্ট এন্ড ডেভেলপারের কাজটাও পারে এবং ব্যাক এন্ড ডেভেলপারের কাজটাও পারে, অর্থাৎ তারা হচ্ছে অলরাউন্ডার। তারা ব্যাট যেমন করতে পারে সাথে বলও করতে পারে। এখন আপনার মাথায় একটা কোয়েশ্চেন নিশ্চয়ই চলে আসছে, তাহলে আমি ফুল স্ট্যাক ডেভেলপার না হয়ে কেন ফ্রন্ট এন্ড ডেভেলপার অথবা ব্যাক এন্ড ডেভেলপার হব? তো এক্ষেত্রে আমি অফকোর্স আপনাদেরকে সাজেস্ট করব আপনি ফুল স্ট্যাক ডেভেলপার হওয়ার চেষ্টা করবেন। তবে যা ঘটে সাধারণত, আপনি যদি সবগুলোই হতে চান বা সব কাজেই পারেন, তখন যেটা ঘটে একটা প্রজেক্ট কমপ্লিট করতে অনেকটা টাইম লেগে যায়। তাই ওয়েব ডেভেলপাররা করে কি, একটা প্রজেক্টকে ভাগ করে নেন এবং টিম ওয়াইজ কাজ করে এবং খুব দ্রুত একটি প্রজেক্ট কমপ্লিট করতে পারেন। এখন চলুন জেনে নিই ওয়েব ডেভেলপার হওয়ার জন্য আপনাকে কোন কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলা জানতে হবে। শুরুতে বলে রাখি, আপনি যে ওয়েবসাইট বা ওয়েব পেজ অথবা যে অ্যাপগুলা প্রতিনিয়তই ভিজিট করে যাচ্ছেন, এগুলো কিন্তু কম্পিউটার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দ্বারা তৈরি করা হয়। তাই আপনাকে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলা শিখতে হবে। এখন প্রোগ্রামিং শেখার জন্য যে ল্যাঙ্গুয়েজটাই আপনাকে প্রথম শিখতে হবে সেটা হলো HTML। HTML হলো হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ এটা দ্বারা মার্কআপ করা হয়। এই যেমন কোন একটি ওয়েবসাইটের হেডার সেকশন কোথায় হবে, ফুটার সেকশন কোথায় হবে, সোশ্যাল বারগুলা কোথায় হবে, মেইন সেকশন কোথায় হবে, এই কাজগুলা করার জন্য আপনাকে HTML শিখতে হবে। তাছাড়া HTML হলো প্রোগ্রামিং এর বেসিক একটা ল্যাঙ্গুয়েজ, যেটা আপনাকে অবশ্যই শিখতে হবে। এটা শেখার পরে আপনি ওয়েবসাইটকে বিভিন্ন অংশে ভাগ করতে পারবেন। পরবর্তীতে আপনাকে শিখতে হবে, অর্থাৎ HTML শেখার পরে যে ল্যাঙ্গুয়েজটি আপনাকে শিখতে হবে সেটা হলো CSS। CSS এর ফুল এলাবোরেশন হলো ক্যাসকেডিং স্টাইল শিট। CSS এর কাজ হলো HTML দিয়ে যে ওয়েবসাইটটা তৈরি করবেন সেটাকে একটু ঝাঁকজমকপূর্ণ করা, অর্থাৎ একটু প্রাণ দেওয়া, সুন্দর করে সাজানো। এই দুটির পরপরই আপনাকে যে ল্যাঙ্গুয়েজটি শিখতে হবে সেটি হলো জাভাস্ক্রিপ্ট এবং জ্যাকিউরি। জাভাস্ক্রিপ্ট এবং জ্যাকিউরি শিখে আপনি যে কাজটি করবেন সেটা হলো ওয়েবসাইটটিকে ইন্টারঅ্যাক্টিভ করা। অর্থাৎ এটার জন্য আপনাকে যদি একটি উদাহরণ দিয়ে বোঝাতে চাই, ধরে নেন আপনি যখন ফেসবুক চালান তখন কোন একটা পোস্ট করেছেন। পোস্ট যখন করেছেন, কেউ একজন আপনার পোস্টে লাইক দিয়েছে। লাইক দেওয়ার সাথে সাথে আপনার কিন্তু নোটিফিকেশন চলে আসছে। এই যে নোটিফিকেশন আসছে, এই পুরো মেথডকেই কিন্তু একটা জাভাস্ক্রিপ্ট বা জ্যাকিউরির মাধ্যমেই করতে হয়। এই যে একটা ইন্টারঅ্যাক্টিভ করা, এটাই হচ্ছে যে জাভাস্ক্রিপ্ট বা জ্যাকিউরির কাজ। এভাবে আপনি চাইলে আপনার ওয়েবসাইটে জাভাস্ক্রিপ্ট বা জ্যাকিউরি শেখার পরে অনেক স্লাইড নিয়ে কাজ করতে পারেন, অনেক স্লাইড অ্যাড করতে পারেন। এরপরে আপনাকে যে জিনিসটি শিখতে হবে সেটা হলো রেসপন্সিভ ডিজাইন ফান্ডামেন্টাল। এটাও আপনার ডিজাইনটাকে বা আপনার বানানো স্ট্রাকচারটাকে সুন্দরভাবে দেখানোর জন্য এটাও শিখতে হবে। তারপরে যে জিনিসটা আপনাকে শিখতে হবে সেটা হলো বুটস্ট্র্যাপ। হয়তো আপনি অনেকের কাছ থেকে শুনেছেন বুটস্ট্র্যাপ সম্বন্ধে। তো বুটস্ট্র্যাপটা হলো অনেক জনপ্রিয় একটা ফ্রেমওয়ার্ক। আপনি যখন ফ্রিল্যান্সিং এর কাজ করবেন বা নানা ধরনের ওয়েব ডেভেলপারের কাজ করবেন, তখন দেখবেন অনেক ক্লায়েন্ট বা বিজনেসম্যানরা আপনাকে এই ফ্রেমওয়ার্ক ব্যবহার করার জন্য সাজেস্ট করে, অর্থাৎ তাদের ওয়েবসাইটে এই ফ্রেমওয়ার্ক ব্যবহারের জন্য সাজেস্ট করে। তো এই কারণে আপনাকে বুটস্ট্র্যাপটাও ভালোভাবে শিখতে হবে। এটা শেখার পরে আপনাকে যে বিষয়টি শিখতে হবে সেটা হলো সার্ভার সাইড স্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজ। এটা শেখার মাধ্যমে আপনি যেটা করতে পারবেন, আপনার বানানো সেই ওয়েবসাইটটিকে ডাইনামিকে রূপ দিতে পারবেন।
এখন বেশ কয়েক ধরনের সার্ভার সাইড স্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজ রয়েছে। এখন আপনার মনে কোয়েশ্চেন আসতে পারে, আমি কি সবগুলো শিখবো নাকি একটা নিয়ে কাজ করব? তো এক্ষেত্রে আমি সাজেস্ট করব যে সার্ভার সাইড স্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজ রয়েছে, অর্থাৎ পিএইচপি, পাইথন, রুবি, এখান থেকে যে কোনো একটা আপনি পিক করে শুরু করতে পারেন। সবগুলো যদি একসাথে শুরু করতে চান, যেটা হবে আপনার কোনোটাই ভালোভাবে শেখা হয়ে উঠবে না। তো এক্ষেত্রে আমি আপনাকে বারবারই সাজেস্ট করব আপনি পিএইচপি নিয়ে শুরু করতে পারেন। অনেক ভালো ভালো কোম্পানিরাই পিএইচপি ইউজ করে থাকেন। সার্ভার সাইড স্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজ শেখার পরে আপনাকে যে বিষয়টি শিখতে হবে বা যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটি শিখতে হবে সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেস বা লারাভেল। এখন প্রশ্ন হতে পারে আমি কোনটা শিখবো বা কোনটা শিখলেই বেস্ট হবে। এক্ষেত্রে আমি আপনাকে সাজেস্ট করব আপনি ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ শুরু করুন। কারণ অনেক দামি দামি কোম্পানি যেমন অ্যামাজন, তারপরে বলতে গেলে আপনাদেরকে ফেসবুক বা এ ধরনের আরো বেশ কয়েকটা বড় বড় কোম্পানিরাই এই ওয়ার্ডপ্রেস দিয়েই কাজ করে থাকে। প্রায় সব ওয়েবসাইটের 30 থেকে 60%ই ওয়ার্ডপ্রেস দিয়ে করা হয়ে থাকে। সো ওয়ার্ডপ্রেস দিয়েই কাজ স্টার্ট করেন। ওয়ার্ডপ্রেস বা ল্যারাভেল শেখা কমপ্লিট হলে আপনাকে যে বিষয়টি শিখতে হবে সেটা হলো গিট। গিট হলো কোন একটা সফটওয়্যার ভার্সন কন্ট্রোলার সিস্টেম। এই গিট শেখাও প্রোগ্রামিং এর জন্য অনেক গুরুত্বপূর্ণ। এটা যদি আপনি না শেখেন, আপনি যেখানে বসে কাজ করেন, হতে পারে বাসায় বা অফিসে বসে যদি কাজ করে থাকেন, তাহলে ওখানেই সীমাবদ্ধ বা লক হয়ে যাবেন। তো যেটা হবে, আপনি যদি গিট শিখেন তাহলে পৃথিবীর এই প্রান্ত থেকে ওই প্রান্তে যেখানে বসে কাজ করেন ওখান থেকেই টিম মেম্বারদের সাথে কাজ করতে পারবেন। তাই গিটটা সব শেখার পরে দ্রুতই শেখা শুরু করে দিন। এরপরে আপনাকে যেটা শিখতে হবে বা গিট শেখার পরে যেটা শেখার জন্য সাজেস্ট করব সেটা হলো ইউআই ইউএক্স। ইউআই ইউএক্স সাধারণত ফটোশপ বা অ্যাডোবি ইলাস্ট্রেটরের মাধ্যমে শেখা হয়ে থাকে। আপনি যদি এগুলো শিখে নিতে পারেন তাহলে ইউআই বা ইউএক্স এত বড় বেশি বিশাল ব্যাপার নয়, খুব কম টাইমেই শিখে নিতে পারবেন। এগুলো শেখার পরে আপনাকে যে বিষয়ে বেসিক নলেজ রাখতে হবে সেগুলো হলো বেসিক এসইও, বেসিক ফটোশপ, এগুলো নিয়ে একটু ধারণা থাকতে হবে। আশা করি এই ভিডিওটা দেখে ওয়েব ডেভেলপার সম্পর্কে আপনার বেসিক কিছু নলেজ গেইন হয়েছে। এবং নেক্সট ভিডিওটাতে আমি আপনাদেরকে বলে দেব আপনি ওয়েব ডেভেলপার হওয়ার পরে কোন কোন অপরচুনিটিগুলো আপনার জন্য অপেক্ষা করছে, এবং আরো বলে দিব যে কোন কোন রিসোর্সগুলো থেকে আপনি আপনার ওয়েব ডেভেলপিং শেখার কাজটা স্টার্ট করতে পারেন। এই বলে আজকের ভিডিওটা শেষ করলাম।